আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ক্বালা আল্লাহু তাআলা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমাদানের রহমতের 10 দিন শেষ করার পর, মাগফিরাতের 10 দিন শেষ করার পরে নাজাতের প্রথম দিন আল্লাহ পাক আমাদেরকে রোজা থাকা অবস্থায় উপস্থিত হওয়ার মতন তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দেশ চ্যানেল নিবেদিত মাহে রমজানের বিশেষ অনুষ্ঠান হেরার আরতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে তৈরি করেছিলেন, মানব জাতিকে সৃষ্টি করেছিলেন তার ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান সেটা হচ্ছে নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দিন দিয়েছেন, যে ধর্ম দিয়েছেন, যে ইসলাম দিয়েছেন, এই ইসলামে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সকল ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ধর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা স্তম্ভ রেখেছেন, তার মধ্যে অন্যতম একটি নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মুমিনের 115তম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফা হাসিবতুম, এই তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অনর্থক বানাইছি, অযথা বানাইছি, খেলতামাশায় বানাইছি, বিনা কারণে বানাইছি। মুফাসসিরিনে কেরাম এই কথাগুলোর ব্যাখ্যা করেন, খেলতামাশায় বানান নাই, বিনা কারণে বানান নাই, উদ্দেশ্যে বানাইছেন, কাজে বানাইছেন, কারণে বানাইছেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যিনি বানাইছেন তিনি কে? আল্লাহ তাবারক তাআলা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের দ্বিতীয় পঙ্ক্তিতে আবার বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আবার তোমরা এটাও কি মনে করো যে তোমরা আমার কাছে আবার ফিরে আসবা না? তোমরা এটাও কি মনে করো তোমরা আবার আমার কাছে ফিরে আসবা না? এটা কি তোমরা মনে করো? আপনার আমার চাইলেও ফিরে যেতে হবে, না চাইলেও ফিরে যেতে হবে। যখন সময় হয়ে যাবে, আজরাইল এসে যাবে, আসার পর আমাদেরকে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যেতে হবে। মৃত্যু আসার আগে নিজের হিসাব, নিজের সামানা, কবরের সামানা গুছিয়ে নেওয়া, এটা প্রত্যেকটা মানুষের কর্তব্য। কবর এটা অনন্তকালের জায়গা। পৃথিবীতে ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। অর্থাৎ আখেরাতের সামানা আগে গুছাতে হবে। যদি আখেরাতের সামানা যদি গুছিয়ে নিতে পারি তাহলে এটা হবে আমাদের জন্য সফল কাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ, সালাত মানুষকে সকল ফাহিশা কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। আপনি নামাজ যদি পড়েন, আপনি ফাহিশা কাজ করতে পারবেন না, গুনাহের কাজে আপনি লিপ্ত হতে পারবেন না, কারণ আপনার ভিতরে আল্লাহ তাবারক তাআলার ভয়। আপনি একটা গুনাহের কাজ করতে চাবেন না, আমার নামাজ পড়তে হবে। হ্যাঁ, এটা আপনার প্রশ্ন হতে পারে যে অনেক মানুষ নামাজ পড়ে, নামাজ তো তারা ঠিক মতন পড়ে না, আমি পড়লেই পড়লাম, সব হলে হলো না হলে নাই, এইরকম অনেক চিন্তা ভাবনা নিয়ে তারা নামাজ পড়ে। হ্যাঁ, এইরকম ভাবে কেউ যদি নামাজ পড়তে থাকে দীর্ঘ 40 দিন পড়তে পড়তে তার অন্তর একদিন সোজা হয়ে যাবে, আল্লাহ পাকের ভয় তার দিলের মধ্যে ঢুকে যাবে। তখন সে আর
এরকম ভাবে নামাজ আদায় করবে না, আল্লাহর ভয়ে সে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। আমি আপনি নামাজের যে গুরুত্ব আছে, এটা যদি রচনা করতে থাকি তাহলে দীর্ঘ এক কিতাব রচিত হয়ে যাবে। তবু এই ফজিলত বর্ণনা করে শেষ হওয়া যাবে না। এখন যদি বর্ণনা করা শুরু করি, দিন চলে যাবে, রাত চলে যাবে, বর্ণনা করে শেষ হবে না। অর্থাৎ এই নামাজের গুরুত্ব অনেক বেশি। আপনি নামাজ পড়েন, আপনার নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে কবুল হয় কিনা সেই কথা কি কখনো ভেবেছেন? কি করতেছেন? দুনিয়ার মধ্যে সাধারণ সময় আপনাকে পাঠানো হয়েছিল, দীর্ঘস্থায়ী সময় নয়। আপনি পৃথিবীর মধ্যে আসছেন, আল্লাহ পাক আপনাকে ভালোবেসে পৃথিবীর মধ্যে পাঠাইছেন। পৃথিবীর মধ্যে কেউ যদি কাউকে উপহার দেয়, কেউ যদি কাউকে উপটোকন দেয়, যে দিল সে তাকে বলে সামান্য কিছু উপহার আমি আপনাকে দিলাম, সামান্য কিছু উপহার দিলাম। আর যে উপহারটা নেয় সে বলে না, আমি অনেক বড় উপহার পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে আমাদেরকে বোঝায় যে তোমাদেরকে সামান্য উপহার আমি তোমাদেরকে দিয়েছি, তোমাদের জন্য বড় উপহার তো আমি জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। জান্নাতের মধ্যে বড় উপহার রেখে দিয়েছি। পৃথিবীর মধ্যে যখন আপনি বিচরণ করেন, কোনো একটা পঙ্ক্তিতে যদি কাউকে তার সাথে যদি বন্ধুত্ব ভালোবাসা স্থাপিত হয়, তো এরকম ভাবে ভালোবাসা চলতে থাকলে দেখা যায় এক পর্যায়ে যদি তার সাথে যদি এই ভালোবাসার ফাটল সৃষ্টি হয়, দেখা যায় দুইজনের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়ে যায়, সাধারণভাবে যেটা আমরা বোঝাই। তো দেখা যায় অনেক সময় অনেক মানুষ এরকম ভালোবাসার ফাঁদের মধ্যে পড়ে তারা অনেক কিছু করে ফেলে, গলার মধ্যে রশি টেনে নেয়, ছুরি হাতের মধ্যে তুলে নেয়, তো এরকম অনেক কিছুই করে ফেলে। তবে আপনার আমার দিমাগটা খাটিয়ে, নিজের চিন্তা, নিজের মস্তিষ্কটা খাটিয়ে ভাবা উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে ভালোবেসে বানাইছেন। বয়স কত জিজ্ঞাসা করা হলে বলবে 25 বছর, 18 বছর, 20 বছর, কারো 40 বছর, 50, 60, কারো আবার 70, 80 উপনীত হয়ে গেছে, এখনো নামাজ পড়ে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন 5 বার মুয়াজ্জিনের কণ্ঠে ডাক দেয়, বলে হাইয়া আলাস সালাহ, বান্দা আসো, নামাজের দিকে আসো। এখন আপনি যদি মুয়াজ্জিনকে প্রশ্ন করেন, মুয়াজ্জিন চিল্লাও কেন, নামাজের দিকে গেলে কি হবে? মুয়াজ্জিন দ্বিতীয়বার আবার বলে হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসলে তোমার কপাল খুলে যাবে, তোমার কল্যাণ হবে, তোমার কপাল খুলে যাবে। সুবহানাল্লাহ। তো নামাজের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন 5 বার ডাকতেছে, 5 বার ডাকতেছে। 25টা বছর যাবত আপনাকে 5 বার ডাকতে 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 তারপর আপনি মসজিদে যান না, নামাজ আদায় করেন না। দুনিয়া আপনার কাছে এত বড় হয়ে গেল, আপনি আল্লাহর জন্য 1.5 ঘন্টা সময় দিতে পারলেন না। বড় দুঃখ লাগে যখন আমাদের দেশে সকালবেলা যখন দেখি যুবকরা টিফিনের বাটি নিয়ে সকাল 9টার আগে দৌড়ায়। জিজ্ঞাসা করা হয়, ভাই কোথায় যাও? বলে গার্মেন্টসের জন্য যাচ্ছি। গার্মেন্টসে কতক্ষণ কাজ করো? 8-9 ঘন্টার উপরে কাজ করি। বলে দাঁড়ানোর সময় নাই। কেন? বলে যদি 5 মিনিট দেরি হয়ে যায় সুপারভাইজারের কাছে জবাবদিহিতা করতে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 1.5 ঘন্টা সময় আপনি দিতে পারলেন না, আপনার এত দাম হয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, নামাজ যেন আমরা পড়তে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। তো দেখা যায় আপনার নামাজ যখন আপনি পড়েন, তো আল্লাহ পাক আপনার এই ফজিলত অনেক গুরুত্বপূর্ণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। তো এখন বয়স অনেক হয়ে গেছে, মসজিদের সামনে হেঁটে যায়, তারপরে মসজিদে ঢুকে না, অনেক আছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সকল ফাহিশা কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ আমাদেরকে নামাজের দিকে মনোযোগী হতে হবে, নামাজ পড়তে হবে। যদি নামাজ পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কামিয়াবি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে
এই নামাজের ব্যাপারে গুরুত্ব দিয়ে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন। এই মুহূর্তে আমার সাথে দেশ চ্যানেল নিবেদিত এই আয়োজনে যারা সংযুক্ত ছিলেন, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।